শাহেদ দরজা খুলে দেখলো তার বাবা একটা হাঁটুর বয়সী মেয়ে নিয়ে এসেছে। এটা কি বাবা? মিট মাই নিউ গার্লফ্রেন্ড মিম। শাহেদ অবাক হয়ে বলল, গার্লফ্রেন্ড মানে? বাবা তুমি কি পাগল হয়ে গেছো? এই বয়সে তুমি গার্লফ্রেন্ড বানিয়েছো? কোনো মানে হয় সবে? ওর বয়সটা দেখো, তোমার হাঁটুর বয়সী হবে। জামিল সাহেব বললেন, এভাবে বলছিস কেন? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? আমার শরীরের বয়স হতে পারে, কিন্তু আমার মনের বয়স এখনো 18। শাহেদ বলল, আপনার কি মাথা ঠিক আছে? আপনি একটা অল্প বয়সী মেয়ে হয়ে ওনার মতো বুড়োর সাথে প্রেম করছেন? মিম বলল, কে বলেছে উনি বুড়ো? ওনার এখনো অনেক জোর। কি মানে? মনের জোরের কথা বলছি। শাহেদ বলল, বাবা আমি জরুরি কাজে বাহিরে যাচ্ছি, তোমার এসব পাগলামি আমি এখন সহ্য করতে পারছি না। আশা করছি তুমি দুষ্টুমি করেছো, যেটা রাতে বাসায় এসে আর দেখতে হবে না। বলে শাহেদ বেরিয়ে গেল। বিকালে অফিস থেকে ফেরার সময় শাহেদ দেখলো তার বাবা মিমকে নিয়ে বাসা থেকে বের হচ্ছে। কি ব্যাপার বাবা, তুমি এখন এই মেয়েটার সাথে কি করছো? আশেপাশের লোকজন দেখলে কি ভাববে? জামিল সাহেব এসে বললেন, আরে বাবা তুই তো বলেছিস মেয়েটাকে নিয়ে যেন বাসায় না থাকে তুই অফিস থেকে আসার পর। মেয়েটা আমার বাসায় এসেছে, মেহমান মানুষ, তার উপর সুন্দরী। একসাথে একটু খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, এখন আমরা বাহিরে বের হচ্ছি, ঘুরতে যাব তাই। শাহেদ অবাক হয়ে বলল, তুমি কি সিরিয়াস? আমি তো ভেবেছি তুমি দুষ্টামি করছো। তুমি এই মেয়েটাকে নিয়ে এখন বাহিরে ঘুরবে আর আশেপাশের লোকজন সমাজ কেউ দেখবে না? আমাদের মান সম্মান কিছু থাকবে? মেয়েটা বলল, ডার্লিং তুমি কিন্তু কথা দিয়েছ আজকে আমরা দুজনে রিক্সা করে ঘুরবো, এখন কিন্তু আমি রাগ করব না। না রাগ করতে হবে না, আমি তোমাকে নিয়ে রিক্সা করে ঘুরবো, তারপর একসাথে জুস ভাগাভাগি করে খাবো, হাত ধরে হাঁটবো, কত মজা হবে। শাহেদ বলল, বাবা একটু বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। জামিল সাহেব বললেন, আই ডোন্ট কেয়ার, এই সমাজ, আশেপাশের মানুষ, এই পৃথিবী কে কি মনে করলো কিছুই আমার যায় আসে না। বলেই তিনি সানগ্লাস চোখে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেলেন। শাহেদ মনে মনে ভাবলো, আমার বাবার যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না, এসব কি শুরু করেছে? এসব কাণ্ড শুনে হাসতে হাসতে জাহেদ বলল, কি বলছিস আঙ্কেল, এসব কি শুরু করেছে? এই বয়সে কি ওনার বিয়ে করার শখ জেগেছে নাকি? শাহেদ বলল, তুই হাসছিস? আমার তো দেখে খুব টেনশন হচ্ছে, মাথায় কোনো গন্ডগোল হলো কিনা। আর এভাবে ওপেনলি একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ালে আশেপাশের লোকজন তো কথা বলা বলি শুরু করে দিবে। জাহিদ হাসতে হাসতে বলল, শোন শোন, আমি একটা বুদ্ধি দিচ্ছি, তুই আঙ্কেলকে একটা বিয়ে করিয়ে দে। বলে সে আবার হাসতে লাগলো। শাহেদ কিছু বলতে যাবে এমন সময় কারো কথা বলার শব্দ পেল। দোস্ত তুই ফোনটা রাখ, আমি একটু বাবার ঘর থেকে আসি। কেন, কি হয়েছে? আবার কাউকে নিয়ে এলো নাকি? বুঝতে পারছি না, একটা মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি, গিয়ে দেখে আসি, তোকে পরে ফোন দিচ্ছি। শাহেদ তার বাবার ঘরে যেতেই, বাবা ছি ছি, তুমি এখানে ঘরের মধ্যে বিছানার উপর রুহানা খালাকে জড়িয়ে ধরে বসে আছো কেন? আর খালা তোমার তো হিসাব নিকাশ কিছুই বুঝতে পারছি না আমি, আমাকে মা ডাকার অভ্যাস করো। হ্যাঁ রে আমি বিয়ে করছি। শাহেদ বলল, খালা কি বলছো তুমি? আমাকে লজ্জা করছে না? তুমি বাসায় এসেছো, নাস্তা করো, কথা বলো, বেড়াও, তারপর ঘুরে চলে যাও। আমার বাবার সাথে এখানে কি? যাও বলছি, গেস্ট রুমে গিয়ে ঘুমাও, যাও। রুহানা খালা কিছু না বলে চলে গেল। দূর, তুই ওকে তাড়িয়ে দিলি কেন? শাহেদ বলল, বাবা তুমি কি শুরু করেছো, একটু ক্লিয়ার করে বলবে? হেসে বললেন, ঠিক আছে, তুই যখন বুঝতে পারছিস না তাহলে ফ্ল্যাশব্যাকে চল। নাস্তার টেবিলে বসে আছে শাহেদ। এমন সময় তার বাবা নাস্তা রেখে বলল, তোকে আমি বলতে বলতে পাগল হয়ে যাচ্ছি, তুই কি একটা বিয়ে করবি না? আমি কি আমার নিজের চোখে তোর বউয়ের মুখ